আসসালামু আলাইকুম। দৈনিক আজকের জনবাণী মাল্টিমিডিয়া সংবাদে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঈদের তৃতীয় দিনেও পতেঙ্গা ও পার্কি সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়, জমজমাট চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোও। দেখুন আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সৈয়দ মিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। ঈদ উল ফিতরের মতো পবিত্র ঈদ উল আজহার ছুটিতেও পর্যটকদের ঢল নেমেছে বন্দরনগরী চট্টগ্রামের বিনোদন স্পটগুলোতে। ঈদের তৃতীয় দিনেও চারদিকে লক্ষ্য করা গেছে বিনোদনপ্রিয় মানুষের উপচে পড়া ভিড় আর উৎসমুখর পরিবেশ। পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমুদ্র, সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গিয়েছে চট্টগ্রামের অন্যতম প্রধান আকর্ষণ পতেঙ্গা সমুদ্র সৈকতে। দুপুর গড়িয়ে বিকেল হতেই এই বালুকাময় পর্যটন কেন্দ্রে ঢল নামে হাজারো মানুষের। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে একটু প্রশান্তির খোঁজে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মিথালি উপভোগ করতে সৈকত এলাকায় ভিড় জমিয়েছেন সব বয়সী দর্শনার্থী। কোরবানির ব্যস্ততা শেষে পরিবারের সবাইকে নিয়ে একটি খোলামেলা জায়গায় ঘুরতে এসেছি। সমুদ্রের বাতাস আর ঢেউয়ের এই রূপ সত্যিই আমাদের সব ক্লান্তি দূর করে দিয়েছে, এক দর্শনার্থী। পার্কি সৈকত ও বঙ্গবন্ধু টানেলের আকর্ষণ। পতেঙ্গার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আকর্ষণ আনোয়ারার পার্কি সমুদ্র সৈকত পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। বিশেষ করে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত স্বপ্নের টানেল পার হয়ে আনোয়ারার উপশহর এলাকার অভূতপূর্ব উন্নয়ন কার্যক্রম দেখতে এবং পার্কি সৈকতের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই দুই সৈকত এখন পর্যটকদের মূল আকর্ষণে পরিণত হয়েছে। চট্টগ্রামের অন্যান্য জমজমার বিনোদন কেন্দ্রসমূহ সৈকত ছাড়াও পুরো চট্টগ্রাম জুড়েই ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ। পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছে ফয়েজলেক ও চট্টগ্রাম চিড়িয়াখানায়, ফৌজদারহাটের দৃষ্টিনন্দন ডিসি পার্ক ও সীতাকুণ্ডের ইকো পার্কে, ভাটিয়ারি গলফ এরিয়া এবং দৃষ্টিনন্দ বাইজিৎ হালিশহর লিং রোড এলাকায়, বাঁশখালী ইকো পার্ক, কাপ্তাই লেক এবং বাখুরিয়াস্ত কর্ণফুলী নদীর তীরবর্তী বিনোদন স্পটগুলোতে। সব মিলিয়ে ঈদের তৃতীয় দিনেও চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ এতটুকু কমেনি। সাজানো গোছানো পতেঙ্গা আর আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশ মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দেশের সব ধরনের খবর সবার আগে পেতে চোখ রাখুন জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকায়।